মহিলা দেখলেই ছুকছুক স্বভাব। লাগাতার এলাকার মহিলাদের নাকি কুপ্রস্তাব দিয়ে আসছিল প্রাক্তন পুলিশকর্মী। পুরসভাকে জানিয়েও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শেষমেশ কোনো উপায় না পেয়ে ওই প্রাক্তন পুলিশকর্মীর বাড়ির সামনে ঝাঁটা লাঠি নিয়ে চড়াও হলেন রণংদেহী মহিলারা। বিক্ষোভ দেখানোর পাশাপাশি বাড়িতে ভাঙচুর চলল। এরপরেই ওই প্রাক্তন পুলিশকর্মীকে থানায় নিয়ে যাওয়া হলো। নদিয়ার শান্তিপুর পুরসভার 24 নম্বর ওয়ার্ডের রামনগর চর পুরাতন পাড়া এলাকার ঘটনা। অভিযোগে তীর এক প্রাক্তন পুলিশকর্মীর বিরুদ্ধে। ওই প্রাক্তন পুলিশকর্মীর নাম স্বপন কুমার মণ্ডল। স্থানীয় মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অভিযুক্ত ব্যক্তি টাকার বিনিময়ে মহিলাদের কুপ্রস্তাব দিতেন। এ নিয়ে একাধিকবার পুরসভায় লিখিত অভিযোগ জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে ক্ষোভে ফেটে পড়েন এলাকার শতাধিক মহিলা। বৃহস্পতিবার ক্ষুব্ধ মহিলারা ঝাঁটা লাঠি নিয়ে অভিযুক্তের বাড়ির সামনে বিক্ষোভ দেখান এবং বাড়িতে ভাঙচুর চালান। ওই প্রাক্তন পুলিশকর্মীর বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তারা। দেখুন কি পরিস্থিতি তৈরি হয়েছিল এলাকায়। প্রথমে এক অভিযোগকারীর বক্তব্য আপনাদের শোনাই। ঠিক কি কাণ্ড ঘটে ওই এলাকায় শুনুন তার মুখে। ইনারা সাপোর্ট করছে নাকি? এই বাড়ির লোকের নাম কি? এ ওকে সাপোর্ট করে। এই কারণে আপনার মানে কোনো বিচার হচ্ছে না। ওই এলাকায় এই কলিযুগের দুর্যোধনের বিরুদ্ধে নারী শক্তি খেপেছে। আরো এক অভিযোগকারী, তিনি ক্ষিপ্রভাবে কি জানালেন শুনুন। অন্যদিকে প্রাক্তন পুলিশকর্মী স্বপন কুমার মণ্ডলের পাল্টা অভিযোগ, তিনি কোনো রকমভাবে জায়গা কিনে বাড়ি করার সময় স্থানীয় ক্লাব তার কাছে একটি মোটা অঙ্কের টাকা চায়। সেই টাকা তিনি দিতে রাজি না হওয়ায় তার উপর এই ধরনের হামলা এবং তাকে চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। শুনুন অভিযুক্তের বক্তব্য। আচ্ছা, আপনার উপর যে তোলা অভিযোগ সেটা কি আপনি কি স্বীকার করে নিচ্ছেন? যেটা গ্রামবাসী না, পুরো মিথ্যে কথা। কি হয়েছে ঘটনা? আমি বাড়ি করার ফলে বারোয়ারিকে 1 লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করি। তারপরে বারোয়ারি আমাকে ডেকে নিয়ে গিয়ে উদম মারধর দেয়। হ্যাঁ, তার এগেনস্টে আমি থানায় কেস করি 10/4/24 এপ্রিল মাসের 4 তারিখে, না 10 তারিখে, এপ্রিল মাসের 10 তারিখে আমি একটা কেস করি। হ্যাঁ, সেই কেসটা চলছে। আমাকে বারে বারে হুইপ দিয়েছে কেস তোলার জন্য, নাহলে জানে মেরে দেবো। হ্যাঁ, আর একটা কথা হচ্ছে, পাশে আমার বর্দা 2 বিঘে জমি কিনেছে। সেই বর্দা হঠাৎ আপনার উপর চড়া হলো কেন? ওই যে 1 লাখ টাকা দিইনি। কিন্তু তার অভিযোগ করছে যে মহিলাদের কটূক্তি ভাষায় মন্তব্য। আমার বাড়িতে সিসি ক্যামেরা লাগানো আছে, আমি বাড়ির বাইরে একটু বেরোই না। আমি বাড়ি ভাঙচুর করলো কেন? বাড়ি ভাঙচুর করলে টাকা দিইনি বলে। বাড়িতে টাকা দিয়ে। পুলিশ কি আপনাকে তুলে নিয়ে এসছে? হ্যাঁ, পুলিশ আমাকে তুলে নিয়ে এসছে। আপনি কি নিজের নিরাপত্তাহীনতা বোধ মনে করছেন? নিরাপত্তা বোধ মনে করছি না। আমাকে আবার মারধর দিতে পারে, একবার মেরেছে আবার মারধর দিতে পারে। আপনি কি করেন, কি করতেন? আমি কি পুলিশের চাকরি করতাম কনস্টেবল র্যাঙ্কে। এখন আমি ওই 2.5 বিঘা জমি আছে। ওই আপনি এখন অবসর? আমি অবসর, রিটায়ারমেন্ট। কি অসুবিধা হচ্ছে? কি নাম আপনার? স্বপন কুমার মণ্ডল। কোথায় চাকরি করতেন? আমি লাস্টে রানাঘাট কোর্ট থেকে রিটায়ার হয়েছি। আপনার নাম? আমার নাম স্বপন কুমার মণ্ডল।
বাড়ি ঠিকানা? রামনগর চর পুরনো পাড়া, শান্তিপুর নদীয়া। মানে আপনার উপর যে তোলা অভিযোগ এটা আপনি অস্বীকার করছেন? আমার কোনো অন্যায় নেই, কোনো অন্যায় নেই। আমি ওই টাকাটা দিইনি, 1 লাখ টাকা, ওই জন্য। ঘটনার খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত স্বপন কুমার মণ্ডল সহ আরও 2 জনকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃত স্বপন কুমার মণ্ডলের দাদা তপন মণ্ডল জানান এর পিছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। অভিযুক্ত দাদা কি অভিযোগ করছেন শোনাই আপনাদের। আমার এক ভাইয়ের স্ত্রীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এরা নাকি তুলে নিয়ে গিয়েছে, এক্ষুনি খবর পেলাম। এই পাশের বাড়ি। তাহলে এখানে আমরাও থাকি, আমাদের জমির সাথে 2 বিঘে জমি কিনেছি, সেই জমির জন্য ওরা গর্ত খুঁড়ে রেখেছে। আগে বলেছিল যে কিছু টাকা দিলে হবে, আমরা টাকা দিয়ে দিয়েছিলাম, 20,000 টাকা নিয়ে ওরা বললো ঠিক আছে। তারপরে আবার বললো হবে না, পিলার দিতে হবে, কত টাকা লাগবে তা বলেনি। তার ওরা রেজুলেশন করেছে, মিটিং করেছে, তার কপি আমরা 1000 বার চেয়েছি, আজও দেয়নি। এবার ওরা গর্ত খুঁড়ে রেখেছে, গর্ত খুঁড়ে আমার কাছে 5 লাখ টাকা ক্লেম করছে। আমি করতে গেছি টিচার আমার 2 বিঘে ওনাদেরকে কুপ্রস্তাব দেওয়া হয়, খারাপ কথা। অসম্ভব। কে প্রস্তাব দেবে? আমার ভাই থাকে, ভাই স্ত্রী থাকে তার সাথে, কে প্রস্তাব দেবে? মহিলা সবাই কি না, এ তো তৈরি করা গট অফ গেম। যারা কেস খেয়েছে, পুলিশে চাকরি করে বলে নাকি কোনো ব্যবস্থা নিচ্ছে না। না, যারা কাজ করে, যারা এখানকার যারা কেস খেয়েছে, তারা এরা করিয়েছে, তারা ডেকে এনে মহিলাদের দিয়ে আক্রমণ করিয়েছে। তারা আমাদের জমিতে কাউকে কাজ করতে দেবে না। তার বাড়ি গিয়ে রাত্রি 10টার সময়, গতকাল রাতে সবাই না, একটা পাড়ায় তো পাড়া না, ভালো হয়, লোক পাঠিয়েছে। সবাই সবাই তো আসেনি, যারা তৈরি করেছে সবারই এক উদ্দেশ্য। এত মহিলা, এত না না, এত মহিলা তো না, কয়েকজনকে নিয়ে আসা হয়েছে। মহিলা এই পাড়া বিশাল পাড়া, এই 2-3টে পাড়া মিলিয়ে তারা তাদের মতো লোকজন নিয়ে এসছে। অভিযোগ উঠেছে, তা পুলিশের অভিযোগ চাকরি করার জন্য কি পুলিশের বিচার হয় না? না না, পুলিশের তো চাকরি করতে তার তো বিচার হবে না কেন? সেরকম তো আমাদের কোনো নিষেধ নেই হওয়ার। সকলে গণতান্ত্রিক অধিকার, সকলে বিচার পাবে। আপনার নাম কি? আপনার নাম? তপন মণ্ডল। আপনারই বাড়ি এটা? না, আমার ভাইয়ের বাড়ি, মেজো ভাইয়ের বাড়ি। ভাইয়ের নাম? হ্যাঁ, ভাইয়ের নাম স্বপন কুমার মণ্ডল। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সিরাই রোড। আর অভিযোগ কার বিরুদ্ধে? আপনার বিরুদ্ধে না ভাইয়ের? আমার ভাইয়ের বিরুদ্ধে এরা অভিযোগ করে এটা ঘটাচ্ছে, ভাইয়ের বিরুদ্ধে। ক্ষুব্ধ মহিলারা থানায় গিয়ে অভিযুক্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সূত্রের খবর, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং উপযুক্ত প্রমাণ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয় মহিলারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপের দাবি জানাচ্ছেন। মহিলারা বলছেন, কোন পরিস্থিতিতে গেলে এই রকমভাবে মহিলারা সবাই ক্ষিপ্র হয়ে ওঠেন। লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।